হে ভগবান, চন্দ্রবংশ যে বংশে আমার পিতা পিতামহ আদি সবাই যার চরণে ঋণী, যার কৃপাতে অভিভূত হয়ে আছে, যার কৃপার বর্ষণ আমাদের বংশের উপরে আছে, সেই শ্রী গোবিন্দের কথামৃতকে বিস্তার করে বলেন না। সুখদেব গোস্বামী আবার শুনতে বর্ণনা করেছে, উগ্রসেনের পত্নীর নাম ছিল পদ্মাবতী। উগ্রসেনের পত্নী বিবাহ উপরান্ত যখন প্রথম ঋতু স্নান করেন, রজস্বলা অবস্থায় প্রথম ঋতু স্নান যখন হয়, শশকী পরিবেষ্টিত অবস্থায় পিতৃগৃহে গিয়ে পূর্ণিমা রাত্রিতে পুষ্প বাটিকার মধ্যে তিনি ভ্রমণ করছিলেন। এই জন্য মায়েদের বিশেষ নিয়ম, আপনারা মানেন অথবা না মানেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি বাস্তব এই কথাটি বলছি, নারী নাম ভূষণম লজ্জা। লজ্জা হলো মাতৃজাতির এক আভূষণ। ব্রজে আজও আছি, ব্রজবধূগণ এতটা পর্যন্ত ঘোমটা দেয়, ব্রজে আজও আছি। বলে কেন? নারীর কেশের উপরে অসুরগণের দৃষ্টিপাত, যার দ্বারা পতির আয়ু ক্ষয় হয়। এজন্য মাথার উপরে ঘোমটা দেওয়া এ প্রত্যেকের কর্তব্য। আপনাদের ব্যাপারে আপনারা মানেন বা না মানেন, কিন্তু প্রত্যেক নারীর উচিত। আজ রাত্রিকালে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আজ দেখো, পদ্মাবতী রাত্রিকালে শশকী পরিবেষ্টিত হয়ে ভ্রমণ করছিল। আকাশ মার্গে গভীর বা দ্রুমিল নামক রাক্ষস যাচ্ছিল, তার দৃষ্টি পড়ল পদ্মাবতীর প্রতি। ফলত কি হলো? উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীতে গমন করল। যে সন্তান জন্ম হলো, এক অসুর সন্তান কংস জন্ম নিল। কোথায়? দেবকুলে উগ্রসেন আর তার পত্নী ব্যভিচারী করল, যে কারণে আজ কংসের জন্ম হল। তৎপশ্চাৎ চলে আসে নিজের গৃহে। সন্তান যখন জন্ম হয়, আকাশবাণী হলো, পদ্মাবতী তোমার এই পুত্র ভয়ঙ্কর হবে, দেবতা গো ব্রাহ্মণকে অত্যাচার করবে। একে বধ করার জন্য ভগবানকে আসতে হবে। ভয়ে পদ্মাবতী রাত্রির অন্ধকারে সন্তানকে একটি বাক্সের মধ্যে বন্দি করে যমুনায় ভাসিয়ে দিল। ওই বাক্সটি ভাসতে ভাসতে গিয়ে পৌঁছালো সুরসেন দেশে। মহারাজ সুরসেনজি স্নান করতে গিয়ে পেটিকাটিকে পেলেন। বাক্স খুলে দেখেন তো এক পুত্র। তখন তার সন্তান সন্ততি কেউ হয় নাই, তাই এই পুত্রটিকে লালন পালন করলেন। সময় উপরান্ত বসুদেবের জন্ম হলো। বসুদেবের সঙ্গে কংসের মিত্রতা হয়ে গেল। কিন্তু দেবর্ষি নারদ কংসকে গিয়ে সমাচার দিলেন, হে কংস, এ তোমার পিতৃগৃহ নয়, তোমার পিতৃগৃহ তো মথুরায়। উগ্রসেন তোমার পিতা, তোমাকে জন্মের পরে জলে ভাসিয়ে দিয়েছিল তোমার মা। শোনা মাতৃ কংস বড় হয়ে গেছে, এখন আক্রমণ করে দিল মথুরাপুরী। উগ্রসেনকে দেবককে বেঁধে কারাগারে নিক্ষেপ করলো, স্বয়ং রাজা হয়ে বসে গেল। তৎপশ্চাৎ বসুদেব মিত্রকে ডাকলো, দেবকীর সঙ্গে বিবাহ দিল। বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ করিয়ে দিল এবং নিজে রথ চালিয়ে নিয়ে চলছে ধুমধামের সহিত আনন্দ করে। এমন সময়ে আকাশবাণী হলো, প্রগ্রহীণাম কংস আভাস্যাহ শরীরবাক অস্যস্তামষ্টমো গর্ভ হন্তা জাম্বহ সে বুধা। রে মূর্খ কংস, আমাকে মেরে তুই কি পাবি? তোকে যে বধ করবে সে তো এই যাকে তুই বিবাহ দিয়ে নিয়ে যাচ্ছিস, এই দেবকীর অষ্টম গর্ভ তোকে বধ করবে, তোর হত্যারা হবে। যখন আকাশবাণী হয়ে গেল, কংস
দেবকীর কেশ পাশ ধরে টেনে নিচে নামিয়ে নিল। খড়গ উঠিয়েছে, বধ করবে। বসুদেবজি হাত ধরে ফেললেন। সাম দাম দণ্ড ভেদ বিবিধ প্রকার প্রয়াস করলেন, অনেক বোঝালেন। হে রাজন, মৃত্যুর জন্ম বতাম রাজন, দেহে ন সহজায়তে অদ্যপ্রাপ্ত সুতন্তে বা মৃত্যুর বৈ প্রাণী নাম ধ্রুবম। হে রাজন, শরীরের সঙ্গে মৃত্যুদেবীর জন্ম হয়েছে। আজ হোক, 1 বৎসর পরে হোক, 100 বৎসর পরে হোক, প্রত্যেকটি ব্যক্তির মৃত্যু সুনিশ্চিত। অতএব হে রাজন, দেবকীকে তুমি ছেড়ে দাও। বলে, তুমি শোনো নাই, দেবকী থাকলে তো আমার মৃত্যু হবে, দেবকী না থাকলে তো মৃত্যু হবে না। না থাকবে বাঁশ, না বাজবে মাসরি। আমি দেবকীকে বধ করব। প্রয়াস করেও যখন পারল না, তখন বসুদেবজি বললেন, হে কংস, দেবকী থেকে তোমার তো কোনো ভয় নেই, দেবকীর অষ্টম গর্ভ থেকে তোমার ভয়। আমি প্রতিজ্ঞাপূর্বক বলছি, দেবকীকে তুমি ছেড়ে দাও। তার যে কয়টি সন্তান হবে আমি তোমার হাতে তুলে দেব, তুমি নিয়ে বধ করে দিও। আজ যেটি কংস কারাগার, তখনকার সময়ে ওই ক্ষেত্রটি ছিল বসুদেব দেবকীর পুষ্পগৃহ। এই পুষ্পসজ্জার গৃহটি হয়ে গেল কারাগার। সৈন্য লাগিয়ে দিল, হাতে পায়ে বেড়ি দিয়ে দিল। সময় অতিক্রান্ত হতে লাগলো। ধীরে ধীরে এক পুত্র জন্ম নিল। পুত্রের নাম হলো কীর্তিমান। পুত্রকে নিয়ে পৌঁছে দিল সঙ্গে সঙ্গে বসুদেবের কাছে, কংসের কাছে। কংস বলল, বসুদেব, তুমি যে সত্যবাদী আমি ভালোভাবে জানি, তোমার পুত্রকে তুমি নিয়ে যাও, এর থেকে আমার কোনো ভয় নেই। বসুদেবজি ভালোভাবে জানেন, কিম দুঃসহম নু সাধূনাম বিদুষাম কিম অবেক্ষিতাম কিমকার জম কদর জানাম দুস্তজম কিম ধৃতাত্মনাম। যারা সাধু তারা কি না সহন করতে পারে, যারা পণ্ডিত তারা কারো অপেক্ষা রাখে না, যারা কদর্য ব্যক্তি তারা কি না করতে পারে, তারা সব পারে। অতএব কংসকে ভয় নেই, এ বিশ্বাস নেই। বর্তমান ছেড়ে দিচ্ছে, পরে যে মেরে ফেলবে না কোনো বিশ্বাস নেই। পুত্রকে নিয়ে তো চলে গেল, মনে কোনো খুশি নেই। দেবর্ষি আরো দিলেন, বললেন, রাজন, এত বড় ভুল কার্য তুমি কেন করলে? ভুল করেছি বলে, হ্যাঁ, কিভাবে? আরে তুমি জানো না, দেবতাদের গিনতি হলো উল্টা গিনতি। আমরা গিনতি করি সোজা দিক দিয়ে, অঙ্কস্য দক্ষিণাগতি 1 2 3 4 5, আর দেবতারা উল্টা গিনতি করে, অঙ্কস্য বামাগতি 1 2 3 4 5 6। প্রমাণ দেব? আচ্ছা বাবা, আপনার বয়স কত হয়েছে? আপনাকে বলছি, বয়স কত হয়েছে? 61, 73। আচ্ছা বুঝলাম, আমি ধরে নিলাম 80, ধরে নিলাম। বলেন সবাই মিলে, ইনার বয়স বেড়েছে না কমেছে? হ্যাঁ, বারে বা, সবাই মিলে বলেন, ইনি বয়সে অনেক বড়, ইনার বয়স বেড়েছে। আবার বলছেন বয়স কমে গেছে। বলেন উল্টা বলছে না? আমরা বলি না ইনার বয়স বেশি হয়েছে, উনি বড়। যে কোনো ব্যক্তিকে, যারা গুরুজন আমাদের থেকে বয়সে বড়, তার মানে বয়সে বড় মানে কি বয়স বেড়েছে? বলছেন বয়স কমেছে। কমেছে না বেড়েছে? মায়েদের রায় কি? কমেছে। তার মানে আরো একটু বাড়বে। 100 বছর পরমায়ু, 70 বছর যদি চলে যায়, 100 থেকে 70 তো কমে গেল না? দেখেন দেবতাগণের উল্টা গিনতি না, আয়ুকে খেয়ে খেয়ে যাচ্ছে। অঙ্কস্য বামাগতি, আর আমাদের অঙ্কস্য দক্ষিণাগতি। আমরা বলছি বাড়ছে,
কিন্তু দেবতাগণের অঙ্কে আয়ু কমছে। সেই প্রকার একটি চক্রের মধ্যে 8টি বিন্দু আছে। হে রাজন, তুমি সেখানে ছিলে না, জানো না ওখানে কোনটা প্রথম কোনটা অষ্টম। এই পুত্র জন্ম নিয়েছে, অষ্টম কি প্রথম কি করে বুঝবে? কংসের চিত্ত ভ্রমিত হয়ে গেল। কংস দৌড়ে এসে দেবকীর কোল থেকে প্রথম পুত্রকে নিয়ে পাথরের উপরে আছাড় দিয়ে মেরে ফেললো। এক এক করে 6টি পুত্রকে বধ করলো। মাতা দেবকী পাগলনি বধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। এই 6 পুত্র পূর্বজন্মে কে ছিল? কেনই বা এদের বাল্যকালে মৃত্যু হলো? এরা কোন পাপ করেছিল, কোন অপরাধ করেছিল? কংসের হাতে কেন মরল? এই সমস্ত কথা কাল যখন সায়ংকালে প্রথম বসবো তখনই আলোচনা করব। যদি কেউ এ বিষয়ে বিস্তার শুনতে চান তো কালকে প্রথমেই আপনাদের আসতে হবে। আজকে কথা বলার মতো সময় কুলাবে না। অতঃপর সপ্তম গর্ভ আসছে। ভগবান স্বয়ং শেষনাগকে পাঠিয়ে দিয়েছেন, যাও হে শঙ্কর্ষণ দেব, তুমি দেবকী মায়ের গর্ভে আশ্রয় নেবে। মাতা দেবকীর গর্ভে 3 মাস থাকলো। ভগবান যোগমায়াকে পাঠিয়ে দিলেন। কি যোগমায়া? দেবকী মায়ের গর্ভ থেকে শেষ সপ্তম গর্ভকে আকর্ষণ করে নন্দালয়ে, গোকুলে নন্দ মহারাজের আলয়ে রোহিণী মাতার গর্ভে স্থাপিত করে দাও। মাতা যোগমায়া বলছেন, আমি কি পাবো, আমার কি লাভ হবে এই কাজ করলে? না, তোমাকে না এই জগতে বহু নামে সমস্ত জগৎ পুজো করবে। দুর্গা, ভদ্রকালী, কন্যকেতি, মায়া, ঈশানী, শারদা, অম্বিকা আদি আদি নামে তোমাকে জগৎ পুজো করবে। আর একটি বিশেষ কি লাভ হবে জানো? তুমি যশোদা রানীর গর্ভ থেকে জন্ম নেবে আমার কনিষ্ঠা ভগিনী হয়ে। আমি যখন জন্ম নেব তুমি ওইখানে জন্ম নেবে আমার কনিষ্ঠা ভগিনী হয়ে। এ তোমার বড় লাভ প্রাপ্তি হবে। ওই প্রকার আকর্ষণ করে স্থাপিত করে দিলেন। কংস বলে, সপ্তম গর্ভ গেল কোথায়? সৈনিকগণ বলে, কি জানি, গর্ভপাতও হয় নাই, গর্ভ প্রসবও হয় নাই, কোথায় চলে গেল? কংস ডাক দিয়ে বলছে, ব্রহ্মদেব, আমার তলোয়ারের ভয়ে গর্ভ লুকিয়ে পালিয়ে যাচ্ছে, তুমি আমাকে মারতে পারবে না, আমার মৃত্যু হবে না। চুনৌতি দিচ্ছে ব্রহ্মাজিকে।